প্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনামের পর বিস্তারিত। রাশিয়ার অভ্যন্তরে গুলি চালিয়েছে ইউক্রেন। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেবে রেগে আগুন কিমের বোন। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আলোচনায় বসলেন ব্লিংকেন ও ল্যাভরভ। ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করল ইরান। ফিলিস্তিনি শহরকে নিশ্চিহ্ন করে দেওয়ার আহ্বান জানালেন ইসরায়েলি প্রতিমন্ত্রী। আরো জানিয়ে দিব, ইরানের যুদ্ধজাহাজ ফেরার অনুমতি ব্রাজিলকে সতর্ক করল ইসরায়েল। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার দরজা চিরদিন খোলা থাকবে না বলল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, 6 সেকেন্ডের নোটিশে পোল্যান্ডে হামলার হুমকি পেয়েছেন নেতা রমজান কাদিরভের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন। এবার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেনীয় সেনাবাহিনী বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। বৃহস্পতিবার রাশিয়ার বানায়াস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেনের বাহিনী, এ দাবি করেছে মস্কো। খবর বিবিসির। মস্কো বলছে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত গুলি ছুড়েছে ইউক্রেনীয় সেনারা। মস্কো এর পরপরই এ বিষয়ে কোনো কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আজ আরো হামলা চালালো সন্ত্রাসীরা। সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তারা। ব্রানাস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বলেছেন, ইউক্রেন সীমান্ত ঘেঁষে তাদের একটি গ্রামে ঢুকে বেসামরিক গাড়িতে গুলি চালিয়েছে, দুজনকে হত্যা করা হয়। এছাড়া এই ঘটনায় 10 বছর বয়সী একটি ছেলে আহত হয়েছে। রাশিয়ার অভিযোগ দৃঢ়ভাবে অঙ্গীকার করে জেলেনস্কির উপদেষ্টা মাখাইলো পেডোলিয়াক বলেন, সীমান্তে হামলা চালানোর বিষয়টি রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি। অন্য দেশের উপর হামলা চালানোর ন্যায়সঙ্গত বিষয় বোঝানো রাশিয়া তার জনগণকে ভয় দেখাতে চায়। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেব রেগে আগুন কিমের বোন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম ইয়ং জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। কিম ইয়ং জং এর এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুইট উইকের মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী ইয়ং জং এর। এই নিয়ে গত 3 দিনে দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি ইয়ং জং এর। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে এবং দ্রুত আঘাত করতে সক্ষম। উত্তর কোরিয়া সেখানে থেকে মিসাইল লঞ্চ করতে পারে, সেখানে আঘাত হানতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র। জবাবে কিম ইয়ং জং বলেছেন যে পাগল সুরেহ এটা একটি খুব ভুল সিদ্ধান্ত যে একটি পারমাণবিক শক্তিধর বিরুদ্ধে হামলা বিষয়ে আলোচনা করেছেন তিনি। ইয়ং জং বলেছেন, যদি দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয় তবে আমাদের পারমাণবিক বাহিনীকে অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করতে হবে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আলোচনায় বসলেন ব্লিংকেন ও ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো শীর্ষ পর্যায়ের বৈঠকে বসলেন রাশিয়া যুক্তরাষ্ট্র। দিল্লিতে চলমান G20 সম্মেলনে সাইডলাইন অনুষ্ঠিত এই বৈঠক। খবর বিবিসির। বৃহস্পতিবার মাত্র 10 মিনিটের জন্য মুখোমুখি হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তবে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে কোনো যৌথ বিবৃতি দেয়নি। তবে এই আলোচনা কতখানি ফলপ্রসূ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ব্লিংকেন জানান, ইউক্রেনের আগ্রাসন বন্ধে জোরদারি জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি স্থগিত করার বিষয়টি মস্কোকে পূর্ণ বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ বলে আখ্যা দেন ব্লিংকেন। তবে এসব প্রসঙ্গে জবাবে ল্যাভরভ কি উত্তর দিয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ব্যাপক আলোচিত এই বৈঠকের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। এতে পশ্চিমাদের বিরুদ্ধে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ব্ল্যাকমেইল এবং হুমকির অভিযোগ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেন আগ্রাসন বন্ধ, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মতো দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতি।
অর্থ ও কূটনৈতিক মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মস্কোকে জোর দিতে হবে। প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া 10 দফার ভিত্তিতে আমরা কূটনৈতিক অংশ নিতে আগ্রহী। অবশ্যই এ বিষয়ে রাশিয়ার অনাগ্রহী বলে দেয় এভাবে সমাধান আসা সম্ভব নয়। ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করল ইরান। ইরান জুড়ে চলমান বিশাল সামরিক মহড়ার ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার গার্ডিয়ান্স অফ বিলাত স্কাই 1401 নামক সামরিক মহড়ার একটি ভূগর্ভস্থ টানেল থেকে খোরদার 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বের করে আনার ভিডিও প্রকাশিত হয়। এর মাধ্যমে এই প্রথম ইরান নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূগর্ভস্থ টানেল জনসমক্ষে প্রকাশ করল। খবর তাসনিম নিউজের। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের ভূগর্ভে ঘাঁটি নির্মাণের ইতিহাস কয়েক দশকের। আইআরজিসির সর্বপ্রথম ভূগর্ভের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার জন্য এরকম ঘাঁটি বা ভূগর্ভস্থ শহর নির্মাণ করেছিল। পরবর্তীতে ধীরে ধীরে ইরানের সশস্ত্র বাহিনী অন্য শাখাও ভূগর্ভে ঘাঁটি নির্মাণ শুরু করে। বর্তমানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য বেশ কয়েকটি ভূগর্ভস্থ শহর রয়েছে। আইআরজিসির খাতামুল আম্বিয়া ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির রহিমজাদে বলেছেন, এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাতে শত্রু শনাক্ত করতে না পারে সেজন্য ভূগর্ভে মোতায়েন করা হয়। সূত্র পাস টুডে। ফিলিস্তিনি শহরকে নিশ্চিহ্ন করে দেওয়ার আহ্বান জানালেন ইসরায়েলি মন্ত্রী। ফিলিস্তিনি শহর হুয়ারাকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেনাজেল স্টেটিস। যদিও তার এই মন্তব্যকে যুদ্ধাপরাধ উস্কানি হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। খবর দিয়েছে আরটি। বেজালেনের এই হুমকি কদিন থেকে উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তিনের ওই শহরটি। সেখানে এক ফিলিস্তিনি আক্রমণের জবাবে ইহুদিবাদী সেটেলরা কদিন ধরে উত্তেজনা সৃষ্টি করছে। এমন সময় সেই উত্তেজনা আরো আগুন ঢাললেন ইসরায়েলি অর্থমন্ত্রী। টুইটারে হুয়ার শহরকে পুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একটি পোস্টে লাইকে দেন বেজাজেল। এরপর বুধবার একটি ব্যবসায়িক সম্মেলন বক্তৃতাকালে তাকে প্রশ্ন করা হয় তিনি কোনো একটি টুইটে লাইক দিয়েছেন। জবাবে তিনি বলেছেন, কারণ আমি মনে করি হুয়ারা শহরটি নিশ্চিহ্ন করা দরকার। আমি মনে করি ইসরায়েল রাষ্ট্রের এটা করা উচিত। এর আগে কদিন ধরে চলমান উত্তেজনা হুয়ারার এক বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে আরো অন্তত কয়েক ডজন মানুষকে আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ সহিংসতা দমন করতে চায়। ইরানের যুদ্ধজাহাজ ফেরার অনুমতি, ব্রাসেলসকে সতর্ক করল ইসরায়েল। ইরানের দুটি যুদ্ধজাহাজ দক্ষিণ আমেরিকার দেশে ব্রাজিল তাদের বন্দরে ফেরার অনুমতি দিয়েছে। এই ঘটনায় ব্রাজিলকে সতর্ক করেছে ইসরায়েল। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ইসরায়েল ব্রাজিলকে বলেছে বন্দরে ইরানের যুদ্ধজাহাজ ফিরতে দেওয়া অনুমতি প্রদান বিপজ্জনক। এই ঘটনাকে দুঃখজনক অগ্রগতি বলেও অভিহিত করেছেন ইহুদি ইসরায়েল। খবরে বলা হয়েছে যুদ্ধজাহাজ দুটো ইরানের নৌবাহিনীর, আর ইরানের নৌবাহিনী দেশটির রিভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে কাজ করে। যুক্তরাষ্ট্র ইরানের রিভলিউশনারি বাহিনীকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে কোনো পুনরায় পুরস্কার প্রদান করা ব্রাজিলের উচিত নয়। ইসরায়েল বক্তব্য, নিজ দেশের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনে ইরান অভিযুক্ত। সমগ্র বিশ্বে তারা অসংখ্য সন্ত্রাসী আক্রমণ পরিচালনা করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র প্রদান করেছে। অবিলম্বে ইরানের জাহাজদ্বয়কে বন্দর থেকে চলে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। ইরানের জাহাজ আইআরজিসি মার্কান এবং আররিস দেওয়া রবিবার সকালে রিওয়ার বন্দরে ভেড়ে যুক্তরাষ্ট্রের সতর্ক চাপ উপেক্ষা করে বামপন্থী লুলা দা সিলভা সরকার ইরানের জাহাজ ভিড়তে অনুমতি প্রদান করেছে। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার দরজা চিরদিন খোলা থাকবে না। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পূর্ণ বহালের বিষয়ে আলোচনার দরজা আমেরিকার জন্য চিরদিন খোলা থাকবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকাকে জানানো হয়েছে যে পরমাণু সমঝোতার সব পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পথে রয়েছে, কিন্তু আমেরিকা যদি বিষয়টি ঝুলিয়ে রাখে তাহলে এই পথ পরিবর্তন হয়ে যেতে পারে। তিনি বলেন, চুক্তির কাছাকাছি থাকার পরেও ইরানি সংসদ যদি নতুন আইন পাশ করে তাহলে সরকার সেই আইন মেনে চলতে হবে। তখন হয়তো আমেরিকার সঙ্গে আর চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। ফলে চুক্তির জন্য এখনো জানালা খোলা আছে, কিন্তু তা চিরদিন খোলা থাকবে না। এইদিকে আমির আব্দুল্লাহিয়ান একটি পরিষ্কার করে বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান এই সমঝোতার জন্য সব পক্ষের সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে যে পক্ষ, সেটি হচ্ছে আমেরিকার সাবেক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা। ফলে সমঝোতায় ফিরে আসার জন্য ব্যাপক ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে আমেরিকার প্রতারণামূলক আচরণ করা উচিত নয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন কর্মকর্তারা বিভিন্ন চ্যানেলে আমাদের কাছে ইতিবাচক সিগন্যাল পাঠাচ্ছে, অথচ গণমাধ্যমের কাছে তারা প্রতারণামূলক এবং বিভিন্ন ধর্মী বক্তব্য দিয়েছেন। 6 সেকেন্ডের নোটিশে পোল্যান্ড হামলার হুঁশিয়ারি রমজান কাদিরভের। চেচেন নেতা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ বলেছেন যে তিনি পোল্যান্ড আক্রমণ করতে প্রস্তুত রয়েছেন। ইউরোপীয় এ দেশটিকে তিনি সময় থাকতে আপনার অস্ত্র ফিরিয়ে নেওয়া ভালো বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বুধবার বিবিসির সাংবাদিক ফ্রান্সিস স্কোয়ারের টুইটারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ইউক্রেন ইস্যু শেষ, এখন তিনি পোল্যান্ডের বিষয়ে আগ্রহী। ইউক্রেনের পরে যদি আমাদের নির্দেশ দেওয়া হয় 6 সেকেন্ডের মধ্যে আমরা আপনাকে দেখাবো আমরা কি করতে সক্ষম, যোগ করেন চেচেন নেতা রমজান কাদিরভ। কাদিরভের এই কথায় পরিষ্কার যে ইউক্রেনের অভিযান রাশিয়ার তাদের লক্ষ্য প্রায় অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে এখন তাদের লক্ষ্য নতুন আক্রমণ করার সেনা অস্ত্র সক্ষমতা রয়েছে। পোল্যান্ড সেই দেশগুলির মধ্যে একটি যারা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে আত্মরক্ষার সহায়তা করার জন্য অস্ত্র সরবরাহ করেছে, যা ফেব্রুয়ারি শেষ থেকে চলছে। কাদিরভের বিবৃতিতে পোল্যান্ডের কিছু নেতা উদ্বেগ তুলে ধরেছে যে রাশিয়া সম্ভাব্য পোল্যান্ড ভবিষ্যতে আক্রমণ করতে পারে।